ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله। তুমি এ পর্যন্ত কত খতম শুনাইছো উস্তাদ? 50 কত? মাশাআল্লাহ। আল্লাহ কোরআনের সাথে তাদের সম্পর্কটা কত বেশি। আল্লাহ কোরআনের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে তাদেরকে আসলে ভূষিত করে দেবে। আল্লাহ পাক তোমাকে অনেক বড় করুক, অনেক বড় করুক। আমরা তো করি মনে হয় খুব শীঘ্রই বিশ্বমঞ্চ তোমাকে ডাকবে। তোমার জন্য সেই দোয়া থাকলো, তুমি যেন বিশ্বজয়ী হয়ে আসতে পারো খুব শীঘ্রই। সে যখন তেলাওয়াত করে আমার মনে হয় খুদ রব্বুল আলামিন কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে মাথার উপর হাত দিয়ে সঠিক পথের দিশা দিচ্ছে, এরকম মনে হয়। তার তেলাওয়াতটা এত দরদি সুর। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল তাকে যেন সঠিক অর্থে কোরআনের খাদেম হওয়ার জন্য আল্লাহ কবুল করে। অমুসলিমরাও এই তেলাওয়াত যখন শুনবে তাদের ভিতর মুসলমান হওয়ার একটা প্রতিযোগিতার সৃষ্টি হবে, দিলের ভিতর আসবে যে আমাকে মুসলমান হতে হবে। মনে হচ্ছে যেন আমাদের দিল থেকে রক্তকরণ হচ্ছে তেলাওয়াতের আওয়াজে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب وإما نرينك
نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإنما عليك البلاغ وعلينا الحساب أولم يروا أنا نأتي الأرض ننقصها من أطرافها والله يحكم لا معقب لحكمه وهو سريع الحساب وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب حسبك صدق الله العظيم আসসালামু আলাইকুম। চমৎকার তিলাওয়াত, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। ও যখন তেলাওয়াত করছিল না যে ভাই, আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম যে মানে কিভাবে এত সুন্দর, কোন মুখ থেকে এত সুন্দর আওয়াজটা বের হচ্ছে, ওর ঠোঁটটা কীভাবে নাড়ায় এবং মাথাটাকে কীভাবে নাড়ায়, মুভমেন্টটা কেমন তৈরি হয়, ও কেমন ফিল করে, একটু আমি নিজে ফিল করার চেষ্টা করছিলাম। আমি ভাবছিলাম যে কিভাবে সম্ভব, এটা আল্লাহর কালাম ছাড়া কি এভাবে কেউ কখনো কোনো কিছুকে এভাবে পড়তে পারে, পাঠ করা সম্ভব না। আল্লাহর কালাম ছাড়া আসলে এত সুন্দর করে কোনো কিতাব, কোনো বই, কোনো পুস্তক তেলাওয়াত করা সম্ভব নয়। এক দ্বিতীয় হলো যে আসলে ওরা এখনো নিষ্পাপ, একেবারেই নিষ্পাপ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এইভাবে আয়ত্ত করেছে, এই জন্য তাদের পড়া, তাদের তেলাওয়াতটা এতটা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ওদের মধ্যে ওদেরকে এখনো কোনো পাপে স্পর্শ করেনি। তুমি এ পর্যন্ত কত খতম শোনাইছো ওস্তাদকে? 50 কত? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কোরআনের সাথে তাদের সম্পর্কটা কত বেশি! আল্লাহ, কোরআনের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে তাদেরকে আসলে ভূষিত করে দিবেন। আল্লাহ পাক তোমাকে অনেক বড় করুক, অনেক বড় করুক, আমরা দোয়া করি। সুবহানাল্লাহ। আপনি আজকে প্রমাণ করে দিলেন যে কোরআন আসলে মুখ দিয়ে নয়, অন্তর দিয়ে পড়তে হয়। যখন অন্তর দিয়ে পড়ে তখন আওয়াজ অন্যের অন্তরে গিয়ে প্রবেশ করে, তখন তার গোটা শরীরে এটার একটা শিহরণ তৈরি হয়। নাজিব ভাই, আপনার কথা তো শুনলাম, আমরা একটু অন্য বিচারকদের মন্তব্য শুনবো। আমার কাছে মনে হয়, মনের কথাটা কি বলবো, মনে হয় খুব শীঘ্রই বিশ্বমঞ্চ তোমাকে ডাকবে ইনশাআল্লাহ। তোমার জন্য সেই দোয়া থাকলো, তুমি যেন বিশ্বজয়ী হয়ে আসতে পারো খুব শীঘ্রই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। তার তেলাওয়াতের ব্যাপারে আমি আরও কয়েকবার বলেছি, তার তেলাওয়াতের সুরটা একটা এমন দরদি সুর, সে যখন তেলাওয়াত করে আমার মনে হয় খুদ রব্বুল আলমিন কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে মাথার ওপর হাত দিয়ে সঠিক পথের দিশা দিচ্ছে, এরকম মনে হয়। তার তেলাওয়াতটা এত দরদি সুর। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল তাকে যেন সঠিক অর্থে কোরআনের খাদেম হওয়ার জন্য আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের সাথে ভাইয়া আমাদের কয়েকজন ওস্তাদ জয়েন করেছেন, আমরা একটু ছোট করে ওস্তাদের একটু অনুভূতি শুনবো। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান নামক দৌলত দান করেছেন। এই কারণেই আজকের আমরা এই তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত শোনার সুযোগ পেয়েছি। বিশ্বের মুসলমান, অমুসলিমরাও এই তেলাওয়াত যখন শুনবে, তাদের ভিতর মুসলমান হওয়ার একটা প্রতিযোগিতার সৃষ্টি হবে, দিলের ভিতর আসবে যে আমাকেও মুসলমান হতে হবে।
বারাকাল্লাহ ফিক। আমি এখানে বসে আল্লাহ তাআলা দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে 3 জন ছেলে সন্তান দান করেছেন। আল্লাহ তাআলা যেন এই ছোট বন্ধুর মতো আমার ছেলে সন্তানকে কবুল করেন, আল্লাহ তারা যেন কোরআন নিয়ে এই পৃথিবী জয় করতে পারে। আমি সকলের কাছে এই দোয়া কামনা করি। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যখন বসছি তেলাওয়াত শুনতে, মনে হচ্ছে যেন আমাদের দিল থেকে রক্তকরণ হচ্ছে তেলাওয়াতের আওয়াজে। আল্লাহ তাআলা ছোট্ট বন্ধুকে কবুল করুক, আল্লাহ আমাদের বাবা মাকে কবুল করুক। বারাকাল্লাহ ফিকুম। আমরা সংক্ষিপ্ত তাফসীর শুনবো। আলহামদুলিল্লাহ। হাফেজ মাসউদুর রহমান মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রাদ তেলাওয়াত করেছে। তার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের মিশন এবং ভিশন উল্লেখ করেছেন। সেটি কি? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহই নির্দেশ দিয়েছেন, ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহা ওয়া লা উশরিকা বিহি। হাবিব, আপনি বলে দেন যে আমি নির্দেশপ্রাপ্ত হয়েছি এক আল্লাহর ইবাদত করতে এবং তার সাথে কাউকে শরিক করব না। এটা ছিল আল্লাহ রাসূলের মিশন এবং ভিশন। মানুষকে মানুষের দাসত্ব গোলামি থেকে বের করে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়া। দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ হলো, মক্কার পৌত্তলিকদের ভ্রান্ত দাবি খণ্ডন করা হয়েছে। তারা বলতো, যিনি রসুল হবেন তার স্ত্রী থাকবে কেন, তিনি বাজারে যাবেন কেন, তিনি খাবেন কেন, পানাহার করবেন কেন? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়া, যে আপনার পূর্বে আমি যত রসুল দুনিয়াতে পাঠিয়েছিলাম তাদেরও স্ত্রী ছিল, তাদেরও সন্তান সন্ততি ছিল। সুতরাং নবী রসুল হলে তার যে সন্তান সন্ততি থাকতে পারবে না, এটা একটা ভ্রান্ত কথা, ভ্রান্ত দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান বিদআত মুক্ত আমল নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ভাইয়া, তোমাকে রেখেই দর্শকদেরকে একটি হিলিং থট দিতে চাই। তাহলে একটি বিষয়ে অনেক সময় আমরা যারা কোরআন তেলাওয়াত করি, আমরা কিন্তু সেজদার আয়াতগুলো অ্যাভয়েড করি। কোরআন সেজদার আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি বরং আজকে এই মাসুদের তেলাওয়াতের পর আপনাদেরকে যেই নাসিহা অথবা অনুরোধটি করতে চাই, বেছে বেছে সেজদার আয়াতগুলো তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পর সেজদায় লুটিয়ে পড়বেন এবং এরপর দেখবেন যে মনে শান্তি কাকে বলে। অথবা এটি অন্তরে কোরআনকে গেঁথে দেওয়ার অন্যতম প্রধান একটি হাতিয়ার হতে পারে। বারাকাল্লাহ ফিক ভাইয়া, তোমার জন্য অনেক অনেক দোয়া। এভাবেই তুমি যেন কোরআনের সুর মানুষকে শোনাতে পারো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।